আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ। তো আজকে আমি সকাল থেকেই শুরু করেছি। আমি 9:30টার দিকে পড়তে বসেছি। তো আমি গণিতের এই যে ত্রিভুজের চ্যাপ্টারটা করতেছিলাম, তো জানোই তা থেকে কিছু বাকি ছিল, সেগুলোই নোট করছিলাম। তো নোট করলাম আমি প্রায় 1 ঘন্টার মতো। আমি নোট করার পর আমি একটু ব্রেক নিলাম মনটাকে ফ্রেশ করার জন্য। এরপর আমি ইংরেজি নিয়ে বসলাম। তো ইংরেজিতে আজকে পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব আমি চাকরির জন্য আর বিসিএসের জন্য আর প্রিপারেশন নেইনি, আজকে ফার্স্ট। তো রুলসগুলো দেখতেছিলাম, এমসিকিউ দেখছিলাম এবং রুলসগুলো আমি একটু নোট করে পড়ার চেষ্টা করছিলাম যাতে মনে থাকে। এবং রাইট ফর্ম অফ ভার্ব কমন, ছোটোবেলা থেকে পড়ে আসছি, বাট ছোটোবেলার পড়া আর চাকরির পড়া আসলে এক না। ছোটোবেলায় এক ধরনের রুলস থাকতো, এখন অন্য ধরনের রুলস। এখন চাকরিতে যেগুলো আসে সেগুলাই তোমার বেশি বেশি করে আসবে, এবং ছোটোবেলার এত রুলসও ছিল না। তো ভালোই লাগে যে এগুলো পড়লে অনেক সেন্টেন্স মেকিং করার রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্সটা শিখতে সেন্টেন্স মেকিং কীভাবে নির্ভুলভাবে সেন্টেন্স মেকিং করতে পারবো সেটা আসলে আমরা বুঝতে পারি। তো দুপুরবেলা আমি 12টা পর্যন্ত পড়েছিলাম এবং এরপর আমি একটু রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, বাবুকে খাওয়ালাম, তারপর ঘুম পাড়লাম। তারপরে আবার আমি 3:30টার দিকে পড়তে বসেছি। তো আমার রাইট ফর্ম অফ ভার্বটা শেষ হয়নি, মানে অল্প একটুই দেখেছিলাম 12টা পর্যন্ত। এবং এখন যে রুলসগুলো আমি মাস্টার বইয়ে দেখেছিলাম সেটা একটু আমার কাছে জর্জের বইটা ছিল, আমি দেখছিলাম আর কি রুলসগুলো মানে কেমন দেওয়া, একই রকম এমসিকিউ দেওয়া। তো এই ছিল আমার সারাদিনের পড়াশোনা। সকাল থেকে আমি বিকাল পর্যন্ত মোট 5 ঘন্টা পড়াশোনা করলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।